চট্টগ্রামের কর্ণফুলী অভয়মিত্র ঘাটে নেই বাণিজ্যিক ব্যস্ততা, তবে গতকাল থেকেই এখানে অন্যরকম ভিড়। রাজনৈতিক, ধর্মীয় কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শত শত মানুষ বানভাসীদের উদ্ধারে নৌকা নিয়ে যাত্রা করছেন ফেনী কিংবা মিরসরাই সহ বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকাল থেকে অভয়মিত্র ঘাটে ট্রাকের ভিড়। অপেক্ষা নৌকা তোলার কাজ করছে রেড ক্রিসেন্ট গাউসিয়া কমিটি, তোফা ফর ম্যানকাইন্ড, মাইজভান্ডারি গাউসিয়া কমিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে অভিযোগ আছে বোট মালিকদের সিন্ডিকেটের। এখানে কিছু সিন্ডিকেট আছে যাদের কারণে নৌকা নিয়ে যেতে পারতেছি না, না হলে গাড়ি তুলতে পারতেছি না। ওনাদের নিয়মের মধ্যে ওনারা কাজ করতেছে। সমস্যাটা দুইটা দিক আছে। একটা হচ্ছে এখানকার প্রভাবশালী হয়তো কিছু মানুষ আসতেছে, ওনাদের প্রভাব খাটাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে অনেকে নৌকা কনফার্ম করার পরেও নৌকা আবার পোল্ট্রি নিয়ে নিচ্ছে। সকাল আমরা 9টার দিকে আসছিলাম, 9টার দিকে অতিরিক্ত ধরনের একটা প্রবণতা ছিল। পরে আমরা এখানে যারা সমিতির লোকজন আছে, যারা সভাপতি আছে, ওদের সাথে কথা বলে আমরা একটা ফিক্সড রেটে নিয়ে আসছি। আমাদের থেকে আসলে ওরা ঘাট থেকে প্রথমে নির্ধারণ করেছিল 5,000 টাকা। পরে মনে হয় একটা গ্রুপ এসছে, যেহেতু ওদেরও খরচ আছে, আমরাও একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আমরা ট্রাই করবো যে ওদেরকে পুষিয়ে দেওয়ার জন্য। ওরাও বলছে যে দেখেন আমাদেরকে মানে খুব বেশি টাকা আমাদের দেওয়ার দরকার না, আমাদের যাতে পোষায় সেই অনুযায়ী আমাদেরকে ভাড়াটা দিলে। আমরা আপাতত জাস্ট সিদ্ধান্ত নিয়েছি যে পার ডে 5,000 টাকা করে ওদেরকে আমরা দিব। এরপর পরে আমরা সিদ্ধান্ত যেটা হয় ওভাবে আমরা। এই সময় নদীতে থাকা প্রায় 30টিরও বেশি নৌকা একটির পর একটি তোলা হচ্ছিল ট্রাকে। বন্যা দুর্গতদের ত্রাণের চেয়ে উদ্ধার কার্যক্রম জরুরি বলছেন তারা। ওখানকার যে মানুষগুলো, আমরা লোকাল মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ওখানে প্রচুর মানুষ ঘরে আটকা পড়েছে এবং আগামী 6 থেকে 7 ঘন্টার ভিতরে যদি আমরা ওদেরকে উদ্ধার করতে না পারি, প্রপার জায়গায় এবং ভালো জায়গায় নিয়ে যেতে না পারি, সেফ জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে এটা আমাদের জন্য খুব খারাপ একটা নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে। আমার সাথে ইউনো ম্যাডামের সাথে কথা হয়েছে, উনি বলেছে ওনারা স্থানগুলো নির্ধারণ করে দিচ্ছে যে কোন স্থানে কারা কিভাবে রেস্কিউ করবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো আশা করছি। আমাদের যেটা প্রধান কাজ হবে উদ্ধার কার্যক্রম, যেহেতু অনেক বাধার কারণে, উদ্ধার সরঞ্জাম না থাকার কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। আমাদের প্রথম যে ফোকাস, সেই ফোকাসটা থাকবে হচ্ছে উদ্ধার কার্যক্রমের। উদ্ধার কার্যক্রম করার পর তারপর হচ্ছে আমরা ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের ত্রাণ যে প্যাকেজ, সেই প্যাকেজটা হচ্ছে আমাদের রেডি হচ্ছে। আগে হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে উদ্ধার কার্যক্রম। সেই উদ্ধার কার্যক্রম শেষে আমরা হচ্ছে ত্রাণ কার্যক্রম দিকে হচ্ছে আমরা যাব। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দেখা যায় দলবদ্ধভাবে উদ্ধার কাজের উদ্দেশ্যে নৌকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিতে। ভার্সিটি থেকে আমরা এবং অন্যান্য সকল প্রায় ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এসে আপনাদের ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গার পাশে আমরা যাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো শিক্ষার্থীও আছে। আমরা শিক্ষার্থীরা মিলে সবাই মিলে যতটুকু পারি আমরা আমাদের দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ার পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় 20,000-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।